দেখলেন তো বড়াটার কেমন আওয়াজ হচ্ছে, চলুন রেসিপিটা পুরোটা দেখুন। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো পাট শাকের বড়া। দেখুন আমি শাকটা বেছে ধুয়ে নিয়েছি, তারপর দেখুন আমি মসুর ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আতপ চাল। দেখুন কাঁচা লঙ্কাও আপনাদের দেখিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি ডাল আর চালের মধ্যে জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে নেব, ঠিক আছে। আপনারা দেখুন আমি বেশি নিইনি, অল্প অল্পই নিয়েছি, বেশি বড়া করব না তার জন্যে। আপনারা চাইলে চাল আর ডালটা একসাথে মিশিয়েও ভেজাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন চাল আর ডাল 1 ঘন্টা পর ভিজিয়ে নিয়েছি, তারপর আমি ভালো মতো ধুয়ে নিয়েছি চাল আর ডালটা। এরপর একটা মিক্সির জার নিয়েছি, এবার বেটে নেব। দেখুন প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এরপর ধুয়ে রাখা আতপ চালটা প্রথমে দিয়ে দেব এই মিক্সির জারে, তারপর মসুর ডালটাও দিয়ে দেবো। আমি ধুয়ে রেখেছিলাম মসুর ডালটাও ভেজানোর পর, ঠিক আছে। দেখুন ভালো মতো দিয়ে দিচ্ছি। এরপর চলুন মিক্সির বাটিটা দিয়ে ভালো মতো বেটে নিচ্ছি। এই দেখুন ঢাকাটা দিয়ে দিয়েছি, এরপর বেটে নেব ভালো মতো। এই দেখুন বাটা হয়ে গেছে, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো শিল বাটা নয় যে আপনাদের বেটে দেখাতে হবে। দেখুন এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন বেটে রেখেছিলাম যে চাল আর ডাল বাটাটা, সেটা একটা থালার মধ্যে আমি বার করে নিচ্ছি, পুরোটা বার করে নেব, তারপর আপনাদের দেখাবো, ঠিক আছে। দেখুন আর আপনারা যে মিক্সির বাটির থেকে বের করার পর একটু থাকবে, তার মধ্যে একটু পরিমাণ জল দিয়ে ভালো মতো বের করে নেবেন, না হলে নষ্ট হবে শুধু শুধু বাটাটা, তাই না। এরপর এর মধ্যে দেখুন মানে বাটাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এরপর আমি হলুদ দিয়ে দেব, দেখুন। তারপর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর সবগুলো ভালো মতো একসাথে বাটাটার সাথে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিচ্ছি ভালো মতো। আমি বাটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার এই শুকনো লঙ্কার গুঁড়োটাও ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন পরিমাণ বেশি দিয়ে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন আমি ভালো মতো সবগুলো মিশিয়ে নিচ্ছি, মেশানোর পর আপনাদের দেখাচ্ছি ভালো মতো। দেখুন সবগুলোর সাথে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি দেখুন শাকটা নিয়ে নিচ্ছি। শাকের যে ডগাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম পাট শাকের, ঠিক আছে, তার দেখুন 4-5টা করে নিয়ে ভালো মতো এই যে চাল বাটা আর ডাল বাটার মধ্যে ভালো মতো মিশিয়ে মুড়ে ভালো মতো দেখুন ভরিয়ে নিচ্ছি আমি। ভালো মতো ভরিয়ে এরপর আমি তেলে দেবো। দেখুন ভালো মতো ভরাবেন কিন্তু, না হলে যখন তেলে দেবেন তখন ছিটে আসবে আর বড়াটা হবে না, তখন বলবেন দিদি ভালো মতো শেখায়নি, ঠিক আছে। দেখুন আমি দিয়ে দিলাম ভালো মতো, এরপর তেলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আস্তে করে তেলে দিয়ে দেবেন, আমি দিয়ে দিয়েছি। এরপর দেখুন আরেকটা দিয়ে দেবো, আপনাদের আরেকটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা দিয়েছি, ভাবলাম একটা দিয়ে মানে কড়াইতে জায়গা হয়ে যাবে, তার জন্য আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি সাইড করে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা উল্টোয় তারপর আরেকটা দিয়ে দেব, ঠিক আছে। এই দেখুন এবারে আমি দিয়ে দিলাম। আপনারা কে কে পাট শাক বা পাট পাতার এরকম বড়া খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে। দেখুন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দিতে আমিও ভালোবাসি, প্রতিদিন একটা করে, ঠিক আছে। এই দেখুন আমি ভালো মতো ভেজে নিচ্ছি, আর কড়কড়া করে ভাজবেন, ঠিক আছে, তাহলে দেখবেন বড়াটা খুব সুন্দর ভালো হবে। দেখুন কত সুন্দর লাল লাল করে নিয়েছি ভাজাটা। এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি নামানোর জন্য। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, এই একটা নামালাম, এবার আরেকটাও আমি নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন দুটো কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন আবার একইভাবে আমি আরও দুটো ভেজে নেব। আপনারা চাইলে এভাবে লাউ পাতা অথবা কুমড়ো পাতা দিয়েও এরকম বড়া বা পকোড়া বানাতে পারেন। আপনারা চাইলে এরকম বড় বড় করে পাতাটা না দিয়ে আপনারা কুচি কুচি করে কেটে তার মধ্যে ভালো মতো একসাথে ওই ডাল আর চাল বাটাটার সাথে মিশিয়েও পকোড়া করতে পারেন, ঠিক আছে। আর এইটা নিরামিষই ভালো লাগে। দেখুন আমি আরও দুটো ভেজে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো। আমি দুবার দেখালাম কারণ আপনারা যাতে বুঝতে পারেন, না হলে বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, উলট পালট করে আমি ভেজে নিচ্ছি, দুটোই উল্টে পাল্টে নিচ্ছি। দাঁড়ান আমি ভেজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি ভালো মতো, ঠিক আছে। আর কে কোথা থেকে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর আপনাদের আমি শুরুতেই ভেঙে দেখিয়েছি কত সুন্দর আর কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এই রকমই নিত্য নতুন ভিডিও প্রতিদিন আনার জন্য। আর আপনারাও খুব সুন্দরভাবে আমার ভিডিও দেখেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।